হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমার পিসির বাড়ি থাকাকালীন আমি আর আমার দিদির মেয়ে ঠিক করেছিলাম মোমো খেতে যাব। আর ওখানে একটা রেস্টুরেন্ট আছে, 1 বছর হচ্ছে ওটা ওপেনিং হয়েছে। আগের বছর গিয়েছিলাম, বেশ কোয়ালিটিটা ভালোই লেগেছিল, তাই জন্য আমি আরও ঠিক করলাম যে ওখানে গিয়ে একটু মোমো খেতে যাব। তো গিয়েই ফার্স্টে আমরা মোমো অর্ডার দিয়ে দিই, এবং একটাই সমস্যা যে ওখানে লাইটটা এতটাই কম ছিল যে ভালোভাবে ভিডিওটা ঠিক করতে পারিনি, আর ফ্ল্যাশটাও ঠিক জ্বালাতে পারিনি। তার কারণ ওখানে সবাই তাকিয়ে থাকছিল, অভ্যস্ত না, ওই জন্য আমি ফ্ল্যাশটা জ্বালাইনি। আর সঙ্গে আমার নাতিকেও নিয়ে গিয়েছিলাম, ও আর কেন বাদ যাবে বাড়ি বসে, আর কি করবে, তাই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওকে নিয়ে যাওয়াটাই আমাদের ভুল হয়ে দাঁড়িয়েছিল, এত দুষ্টুমি করছিল যে আমরা দুজনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছিলাম ওকে নিয়ে। শেষে আমাদের মোমো এসে হাজির, এবং দেখে ফার্স্টেই বেশ আনন্দ লাগছিল যে 60 টাকা দাম নিয়েছিল মোমোটায়, কিন্তু 8 পিস দিয়েছিল। কারণ আমাদের এখানে 60 টাকায় 5 পিস দেয়, সেখানে 8 পিস, মানে বিশাল একটা ব্যাপার। তাই খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু খুশিটা আর বেশিক্ষণ থাকেনি। ফার্স্টেই যে মুখে দিয়েছি আর কিছু বলার নেই, জাস্ট মানে ওদের সামনে তো আর বলতে পারছিলাম না কেমন, তাই বলছিলাম বেশ ভালো বেশ ভালো। কিন্তু এত বাজে লেগেছিল মোমোটা, মানে ফার্স্ট বাইট দিয়েই আমরা দুজনের মুখের দিকে তাকিয়েছিলাম, কিছু বলার ছিল না, মানে এতটাই বাজে। তারপরে স্যুপটা খেয়ে ভাবলাম অন্তত এটা ভালো হবে, কিন্তু এটা আরও জঘন্য ছিল। তো ভালো লাগার মধ্যে শুধু ওই সসটাই ভালো লেগেছিলো বলে আমরা ওটা আরেকবার চেয়ে নিয়েছিলাম। তারপর রেস্টুরেন্টের ভিতরে লোকজন কম হওয়ায় আমি একটু ফ্ল্যাশটা জ্বালাই যে তোমাদের একটু দেখাবো যে কেন খারাপ লেগেছে। আমার মোমোটা বাজে লাগার সবার ফার্স্ট একটাই কারণ, সেটা হচ্ছে মোমোর ভিতরে শুধু পেঁয়াজ ছিল, চিকেন মোমো মানে চটাও ছিল না। তো তাই জন্য এত খারাপ লেগেছে আমার। আর বিশেষ করে আমি একদমই পেঁয়াজ পছন্দ করি না, মানে ভাজা পেঁয়াজ বলো বা কাঁচা পেঁয়াজ, আমি টোটালি পেঁয়াজ আমি পছন্দ করি না। সেখানে শুধু পেঁয়াজের ঠাসা ছিল, আমার একদম ভালো লাগেনি। আর স্যুপটার কথা আর বললাম না। ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখা, আমার পিছনে দেখো, টেবিলের উপর উঠে খাওয়া শুরু করে। মুখের স্বাদটা তো চলে গেছিলো পুরোপুরি, তাই জন্য ভাবলাম স্বাদটা পাল্টানোর জন্য আমি আর আমার দিদির মেয়ে মিলে একটু চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। এখনো মাংসর দেখা পায়নি, অবশেষে পেয়েছি। আর ছেলেরা ভাঙচুর শুরু করেছে। আমাদের খাবার খেয়ে ভালো লাগছে না, আর ওর দেখে ভালো লাগছে না, ওই জন্য ভাঙচুর শুরু করতে। আবার ফেলবে ইচ্ছা করে বোতলটা নিচে ফেলছে বারবার। হয়নি শুটটা, ভালো লাগছে এবার। আরে চিলি সসটা নেওয়ার পর বল। শুধু মানে টমেটো সস দিয়েছিল, এমনি খারাপ খেতে, তার মধ্যে আরো বিচ্ছিরি। তাই আমরা আবার চেঞ্জ করে একটু চিলি সস নিয়েছি, যদি একটু অন্যরকম করা যায়। একেতে খারাপ খাবার, তার মধ্যে ওর ছেলেটা এত দুষ্টুমি করছিল, মানে ছোট মানুষ তো একদম এক জায়গায় থাকে না, থাকতেই চাইছিল না। তাই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরোতে যাব, তারপরে আর এক সমস্যা। খাবারটা তো খারাপ খেলামই, এরপরে এত জোর ঝড় উঠে গেছে, আমাদের কপালটা এতটাই খারাপ, এবার বাড়ির দিকে দৌড়াচ্ছে, তাও আবার হেঁটে হেঁটে। টোটোওয়ালারাও আমাদের নিচ্ছে। একটু হাই বলে দাও, কিছু একটা বলে দাও, তোমার একটু কষ্টটা বলে দাও। কিছু বলবে? আর কিছু বলবে না।